হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। বুমেরাং এর নতুন পোস্টার চলেছে, সেকেন্ড অফিসিয়াল পোস্টার। বুমেরাং এর টিজার এসে গেছে, প্রথম গান এসে গেছে, প্রথম পোস্টার রিলিজ হয়ে গেছিল, এবার এসে দ্বিতীয় পোস্টার। এবং বুমেরাং এর হাইপ হঠাৎ করে একটু কিন্তু আবার বেড়ে গেল। এবং এই পোস্টারটা আমি বলবো একটা কথাই, যে এই পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা আমি বলবো, কারণ এই পোস্টারটা কিন্তু আমার বক্তব্য যারা সেটা জিতের অন্যান্য সিনেমার আগের বেশ কয়েকটা সিনেমার পোস্টারের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অ্যাট্রাকটিভ। কারণ আগে যে পোস্টারগুলো এসছিল মেনলি মানুষ বলুন বা চেঙ্গিস বলুন বা রাবণ বলুন, সব জায়গাতে অ্যাকশনের ব্যাপার ছিল। লোকের দেখে ভাবছিল যে এখানে অ্যাকশন বা রোম্যান্স ছাড়া আর কিছু নেই। এবং এক্ষেত্রে যে পোস্টারটা এসছে সেটা হচ্ছে যে এই পোস্টারটার মধ্যে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে গল্পের কিন্তু একটা হিন্ট দেওয়া হয়েছে এবং গল্পের সাথে মানানসই পোস্টার। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেইটা। কারণ মানুষের পোস্টার যদি আপনারা খেয়াল করে থাকেন, প্রথম পোস্টারটা হাতে বন্দুক নিয়ে এরকম তাক করে একটা ছবি ছিল। এখন যারা ফ্যামিলি অডিয়েন্স, তারা সাধারণত পারিবারিক গল্প থাকবে, হাসি কমেডি এসব থাকবে, তারা সেটা দেখতেই বেশি পছন্দ করে, স্বচ্ছন্দ বোধ করে। এবং হালকা ফুলকা সিনেমা হয় সেগুলো তারা বেশি পছন্দ করে। বেশি মারধার অ্যাকশন তাদের সেরকম ভাবে ম্যাক্সিমাম অডিয়েন্সেরই, মানে যারা একটু বয়স্ক অডিয়েন্স তাদের কিন্তু সেরকম ভাবে পছন্দ নয়। তাই মানুষ সিনেমার ক্ষেত্রে কিন্তু যেরকম হয়েছিল, ওর ইমপ্রেশনটা দেওয়া হয়েছিল কিন্তু অ্যাকশন মুভি হিসাবে। আরেকটা পোস্টারে ছিল জিৎ আর জিতু কমলের একসাথে, কিন্তু মানুষ সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকশন মুভি ছিল না। ওটা একটা বাবার মেয়ের ইমোশনাল বন্ডিং এবং আরেকটা মানুষের ট্রান্সফরমেশনের সিনেমা ছিল, কিন্তু পোস্টারের মাধ্যমে সেটা কিন্তু কনভে করতে পারেনি দর্শককে। ওই জন্য আমার মনে হয় মানুষ সিনেমার কালেকশন সেই কারণে কিছুটা হলেও কম হয়েছে, আমার সেটা পার্সোনাল মনে হয়। এবার বুমেরাং এ যেটা হয়েছে সেটা হচ্ছে, বুমেরাং কিন্তু পোস্টারের মধ্যে দেখানো হয়েছে সিনেমাটা একটা কমেডি গল্প এবং সায়েন্স ফিকশন এলিমেন্ট একটু ঢোকানো উচিত ছিল। পাশে কোনো মানে এমন কিছু জিনিস দেখানো উচিত ছিল যাতে বোঝা যায় একটা সায়েন্স ফিকশন রিলেটেড ম্যাটার। রুক্মিণী যে ডবল রোল, একজন যে রোবট, সেটা কিন্তু সাধারণ দর্শক হট করে বুঝতে পারবে না যারা ব্যাপারটা সম্পর্কে জানে না। তাই সায়েন্স ফিকশনে কিছু এলিমেন্ট ঢোকানো উচিত ছিল। তবে ভালো ভালো দিকগুলো নিয়ে আমি এখন কথা বলবো। সেটা হচ্ছে এটা যে পুরোপুরি কমেডি গল্প সেটা দেখে বোঝা যাচ্ছে, এবং রুক্মিণীর ডবল রোল সেটাও ক্লিয়ার আছে, এবং জিৎ যে দিনের বেলা তারা দেখছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মাথার ওপরে দেখবেন যে ডিজাইনটা করা হচ্ছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার এক কোলে রুক্মিণী, আবার পাশেও রুক্মিণী রয়েছে, এবং পাশে যে রুক্মিণী, যে মানুষ রুক্মিণী, সেও কিন্তু ব্যতিব্যস্ত এই রোবটটার জন্য, মানে এই নিশার জন্য। এবং জিতও কিন্তু এই নিশার জন্য ব্যতিব্যস্ত। আমি একটা ভিডিও করেছিলাম, খেয়াল করে দেখুন, যে ডবল রুক্মিণী কিন্তু জিতকে নাজেহাল করে ছেড়েছে। এখানে কিন্তু সেরকম ব্যাপার, জিত তার প্রেমিকা একদিকে, তার একদিকে রোবট, দুজনকে সামলাতে সে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ব্যাপারটার মধ্যে একটা কমেডি রয়েছে, একটা মানে আরামসে বসে হলে বসে একটা সুন্দর স্বচ্ছ বা পরিষ্কার ছবি দেখতে পারা যাবে, এরকম একটা মেসেজ কিন্তু রয়েছে। দেখে যেটা বোঝা যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে গরমের ছুটির মধ্যে লোকে দেখতে যেতে পারে, এরকম একটা কিন্তু পোস্টার দেখে ইমপ্রেশন পাওয়া যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এই পোস্টারটা কিন্তু একটা পজিটিভ ওয়েতে দারুণভাবে কাজ করবে এবং লোক কিন্তু হলমুখী হবে এটা দেখার জন্য। মাল্টিপ্লেক্সের অডিয়েন্স কিন্তু এই ধরনের সিনেমা দেখাই পছন্দ করে, তাই এই সিনেমাটা কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে বলে আমার বিশ্বাস। এবার ট্রেলারটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, তো পোস্টারটা অনেকটাই ম্যাটার করে। ট্রেলারও অনেকে দেখেন, অনেকে সিনেমার পোস্টার দেখে হলে সিনেমা দেখতে যায়। ঠিক আছে, তো আমার মনে হয় পোস্টারটা বেশ ভালো। আমার পেজেও আমি রেটিং করেছি, এটা আমার পার্সোনাল রেটিং হচ্ছে 4/5, কারণ এটাকে পুরোপুরি গল্পটাকে সুন্দরভাবে গল্পের অনুযায়ী এই পোস্টারটা করা হয়েছে, এটার জন্য এটা সবচেয়ে ভালো ব্যাপার রয়েছে। শুধুমাত্র একটা সায়েন্স ফিকশনে কোনো এলিমেন্ট যদি থাকতো, রোবট ডেফিনেটলি আছে কিন্তু সেটা সবাই বুঝতে পারবে না, কিন্তু ওটা ছাড়াও যদি অন্য কোনো এলিমেন্ট থাকতো তাহলে মনে হয় আরো বেটার হতো। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।